এই হরিনাম শ্রবণে কি হয়? সংকীর্তন হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হলে তার প্রেম নাম হয়। প্রেম ভক্তি হতে হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ আদি মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী কে? আমার রাধা ঠাকুরানী। অতএব সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাই বললেন এই যে গৌর হরির লীলা মাধুর্য আমরা আস্বাদন করছি, এ কিন্তু অত সহজে আস্বাদন করা যায় না। আমার গৌরাঙ্গের নিতাই চাঁদের লীলা কথা, গুণের কথা বর্ণনা করা, আস্বাদন করা, শ্রবণ করা এত সহজ নয়। যদি এখানে প্রশ্ন করেন যে তুমি বলছো কি করে, না সবই গুরু কৃপাহি কেবল। গুরু যারে কৃপা করে লয়ে যায় দৃপ্তকারে, অন্ধকারে রাখে না ধরায়। গুরুদেব যাকে একবার কৃপা করবে সে সংসার সমুদ্র পার হয়ে যেতে পারে। তাই বললেন একমাত্র গৌর হরির লীলা মাধুর্য সেই আস্বাদন করতে পারে বা সেই বুঝতে পারে। কে বুঝতে পারে? না, যে ভজেছে সেই তো জানে, যে ভজেছে সেই তো জানে, যে ভজেছে সেই তো জানে, যে ভজেছে সেই তো জানে। অনেকে জানিবে বলো, যে ভজেছে সেই তো জানে, অনেকে জানিবে বলো। গুরু চরণ যে সার করেছে, অন্যকে জানিবে বলো, অনেকে জানিবে বলো। যে ভজেছে সেই তো জানে, যে ভজেছে সেই তো জানে। গুরু চরণ যে ভজনা করেছে একমাত্র সেই বুঝতে পারে এই লীলা মাধুর্য, সেই আস্বাদন করতে পারে। গুরুকে আমরা যে কলিযুগের মানুষ মা, আমাদের দীক্ষা নেওয়া অবশ্যই উচিত। কেন? এই যে পৃথিবীর সকল মানুষ দেশ দেশান্তরে যে আছে না কেন, প্রত্যেকেই এখন দীক্ষা নিচ্ছে। কেন দীক্ষা নেওয়া কেন উচিত? কেন আমাদের কর্তব্য দীক্ষা নেওয়া? গুরুচরণে দীক্ষা নেওয়া মানে কি? গুরুচরণে আশ্রয় নেওয়া। দীক্ষা শব্দের অর্থ কি? দেখা। শিক্ষা শব্দের অর্থ হচ্ছে শেখা। তাহলে দীক্ষা শব্দের অর্থ যদি দেখা হয়, এখানে প্রশ্ন আপনারা করতেই পারেন যে দীক্ষা নেওয়ার সঙ্গে দেখার কি সম্পর্ক, কি আমরা দেখব? দেখুন, এই জাগতিক নয়নে তো আমরা অনেক কিছুই দেখতে পাই, কিন্তু আমরা যুগল মাধুরী দর্শন করব কি করে? জাগতিক নয়নে তো যুগল মাধুরী দর্শন করা যায় না। একমাত্র গুরুদেবই পারেন সেই নয়ন দিতে। আমাদের এখন যে নয়ন আছে, এই নয়ন হচ্ছে মায়ার নয়ন। গুরুদেবের চরণে যখনই আমরা আশ্রয় নেব, গুরুদেব তখন কি করেন? আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, যে নয়নে আমরা রাধা গোবিন্দ যুগল মাধুরী দর্শন করতে পারি। তাই গুরুচরণে দীক্ষা নেওয়া আমাদের উচিত, গুরুচরণে আশ্রয় গ্রহণ করবা আমাদের উচিত, আমাদের কর্তব্য। গুরুকে মাত্র দুটি শব্দ, গুকার সকার সাত, রুকার তেজোচ্যতে। গুকার প্রথম বর্ণ মায়া দ্বিগুণ ভাষক, রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচ। গুকার মানে হচ্ছে অন্ধকার, আর রুকার মানে হচ্ছে তেজ বা আলো। তাই গুরুদেবের কাজ কি? অন্ধকার থেকে আলোকের পথে এনে আমাদের নিত্য ধামের সন্ধান যিনি দেখিয়ে দেন, তিনি হচ্ছেন পরম করুণাময় শ্রী গুরুদেব। দেখুন, আমরা যে আপনারা ডাল ভাঙা যাতা দেখেছেন মায়েরা, নিশ্চয়ই মায়েরা দেখে থাকবেন ডাল ভাঙা যাতা।
ডাল ভাঙা জাতার যেমন দুটি ছিদ্র থাকে, পাশের ছিদ্রে যেমন ডাল দিয়ে পাক দিতে হয়, তেমনি আমরা তো সংসার জাতার যাতনায় দিবানিশি পেশাই হয়ে যাচ্ছি। দিবানিশি আমরা পেশাই হয়ে যাচ্ছি। তবে আমাদের যদি বাঁচবার ইচ্ছা হয়, তাহলে আমাদের কি করতে হবে? গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। দেখবেন, যখন ডাল ভাঙা জাতার যে দুটি ছিদ্র থাকে, মাঝখানের ছিদ্রে থাকে একটা খোঁটা, আর পাশের ছিদ্রে ডাল দিয়ে পাক দিতে হয়, যখন পাক খেতে খেতে পাক খেতে খেতে সেই ডালগুলি কিন্তু পেশাই হয়ে যায়। একটা সুন্দর পরিষ্কার পাত্রে ঢেলে দেখবেন সব ডাল পেশাই হয়ে গেছে, কিন্তু সত্যিই কি সব ডাল পেশাই হয়? কিছু কিছু ডাল গোটা থাকে, তারা পেশাই হয়নি। কিন্তু এখানে লক্ষ্য করুন, সব ডালই কিন্তু জাতার মধ্যে ছিল, কিন্তু ওই গোটা ডালগুলো ছিল কোথায়? তারা কেন পেশাই হয়নি? না, ওই গোটা ডালগুলো পেশাই হওয়ার ভয়ে আশেপাশে না থেকে বাজবার জন্য আশ্রয় গ্রহণ করেছিল ওই খোঁটার গোড়ায়। তাহলে খোঁটাটাকে, আমাদের যে সংসার জাতা, জাতার খোঁটাই হচ্ছে গুরু। গুরুচরণে যদি আমরা একবার আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে অকাল মৃত্যুর হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি। আশ্রয় করিয়া মন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদা হৃদে সত্য করি মানো। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। গুরুর বিক্রিয়া যদি দেখো নয়নে, তথাপি অবজ্ঞা না করিও কদাচনে। গুরু যদি যায়, গুরু যদি করে বেশ্যালয়ে গমন, তথাপি জানিবে গুরু পতিত পাবন। নিতাই গৌর হরি বল। গুরু আমাদের পরম দেবতা, পরম গুরু। গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। কি? গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। গুরু বিনায় জগতে নাহি অন্য গতি। গুরুর সঙ্গে আমাদের মায়ের সম্পর্ক, গুরুর সঙ্গে আমাদের বাবার সম্পর্ক, গুরুর সঙ্গে আমাদের স্বামীর সম্পর্ক। অতএব এই জগৎ সংসারে যে গুরুচরণ একবার সার করতে পেরেছে, যে একবার গুরুচরণ সার করতে পেরেছে, সেই সংসার সমুদ্র পার হয়ে গেছে। তবে দেখুন বাবা, এ জগতে তো আমরা কৃষ্ণ ভজন করি না। আমাদের একটাই ধারণা যে এখন কেন কৃষ্ণ ভজন করব। ওগুলো কারা করে? ওগুলো বৃদ্ধ বয়সে করে। যারা বয়স্ক বৃদ্ধ মানুষ, তারা কি করবে? অবসর পেয়ে, তাদের কোনো কাজকর্ম নাই, তারা করে হরি নাম, তারা করে কৃষ্ণ নাম। আমরা কেন কৃষ্ণ নাম করব? এই আমাদের ধারণা। কেন আমরা গলায় তুলসীর মালা পরবো? কেন আমরা তিলক করব? ইস, ছি 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 ছি। এখন এসব কেউ করে? আগে আমাদের বয়স হোক, যখন চলতে পারবো না, ছেলে মেয়ে কেউ দেখবে না, তখন বাধ্য হয়ে একটু বাঁচবার জন্য কৃষ্ণ ভজন করব। এই আমাদের বর্তমান জগতের ধারণা, বর্তমান মানুষের ধারণা। দেখুন, কৃষ্ণ ভজনের কোনো বয়স লাগে না। যদি কৃষ্ণ ভজনের কোনো বয়স লাগতো, তাহলে ভক্ত প্রহ্লাদ অতটুকু বয়সে ভগবানের কৃপা পেত না। ভক্ত কুশধ্বজ, ভক্ত ধ্রুব, তারা কখনোই অল্প বয়সে ভগবানের কৃপা পেত না।
শৈশবে ভজে হরি পাইবারও আসে, যৌবনে ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে হরি জমের তরা আসে। দেখবেন কুমোরেরা মাটির হাড়ি কলসি তৈরি করে নরম কাদা দিয়ে। যারা মাটির হাড়ি কলসি তৈরি করে তাদের কি বলা হয়? কুমোর। তারা মাটির হাড়ি কলসি তৈরি করে নরম কাদা দিয়ে। তা দেখা যাচ্ছে হাড়ি বা কলসিটা যেটা তৈরি করলো সেটা ভালো হলো না, তখন কি হয়? সেটাকে ভেঙে আবার কিন্তু পুনঃ আরেকটা হাড়ি বা কলসি তৈরি করা যায়। কেন? কারণ সেটা ছিল নরম কাদা। কিন্তু সেই মাটির হাড়ি কলসি যখন পনে পোড়ানো হয়, আগুনে পোড়ানো হয়, তখন কঠিন হয়ে গেলে কি আর চাইলেও হাড়ি ভেঙে কলসি তৈরি করা যাবে? কোনোদিন যাবে না। তেমনি যতদিন আমাদের সামর্থ্য থাকবে, অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে, কারণ কৃষ্ণ ভজনের কোনো বয়স লাগে না। আমাদের দেহটা যখন কোমল থাকবে, নরম থাকবে, আমাদের যখন ভজন করবার সামর্থ্য থাকবে, তখন আমাদের ভজন করতে হবে। বৃদ্ধ হয়ে গেলে ওই কাল করব বলে আর করা হবে না। বৃদ্ধ হয়ে গেলে আমরা কে কখন চলে যাব মা জানি না, কার কখন ডাক চলে আসবে আমরা জানি না। তাই সময় থাকতে আমাদের কৃষ্ণ ভজনের পথে আসা উচিত। কৃষ্ণ ভজন করা আমাদের কর্তব্য। কেন কর্তব্য? কারণ এই যে আমরা মানব জন্ম পেয়েছি মা, এই মানব জন্ম কিন্তু আমরা এক জন্মে সাধনা করে পাইনি। তবে কিভাবে মানব জন্ম পেলাম জেনে রাখুন, 84 লক্ষ যোনি ভ্রমণের পর তবেই মানব জন্ম আমরা পেয়েছি। কখনো ভাববেন না যে এক জন্মেই আমরা মানব জন্ম পেয়ে গেলাম। ভগবানের কাছে আমাদের অনেক প্রতিজ্ঞা করে আসতে হয়েছে, তবেই ভগবান কৃপা করে আমাদের এত সুন্দর মানব জন্ম দিয়েছেন। এই যে 84 লক্ষ যোনি আমরা কিভাবে পেরিয়ে এসেছি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। অর্থাৎ স্থাবর বিংশতি, স্থাবর মানে গাছপালা। গাছপালা হয়ে আমরা কত লক্ষবার জন্মেছি? বিংশতি, 20 লক্ষবার। 20 লক্ষবার আমরা গাছপালা হয়ে জন্মেছি। এরপর হাঙর, কুমির, মাছ, সাপ ইত্যাদি জলচর হয়ে আমরা জন্মেছি 9 লক্ষবার। কৃমিকীট ইত্যাদি হয়ে আমরা জন্মেছি রুদ্র অর্থাৎ 11 লক্ষবার। পশু পাখি হয়ে আমরা জন্মেছি 30 লক্ষবার। আর 4 লক্ষবার হচ্ছে মানবা। কিন্তু মানুষের আকৃতি বটে, কিন্তু বিবেক শূন্য। যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান ইত্যাদি। কিন্তু মাগো, মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে। কখন আসে জানেন? যখন জীব সংসারের এই ত্রিতাপ জ্বালার সহ্য করতে না পেরে অবশেষে তারা কৃষ্ণ ভজনের সামর্থ্য হয়। কিন্তু তখন আমাদের লাভটা কি? হ্যাঁ, তখনই লাভ যদি এই মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে, মধুর কৃষ্ণ কথা বলতে বলতে আমাদের এই সুন্দর দেহটা ত্যাগ হয়ে যায়। তাহলে কি হবে? না, তাহলে কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে। যদি কেউ নাম বলতে বলতে এই দেহ ত্যাগ করে, তাহলে ভজনের জন্ম আবার হবে। আমরা তো সকলেই বাজবার জন্য জমি কিনি মা, কিনি না?
আমরা সবাই বেঁচে থাকবার জন্য কিন্তু জমি কিনি, কিন্তু দেখবেন মরার পরেও কিছুটা জমি লাগে, সেটা কিন্তু কেউ কেনে না। সেই জমি কেউ কেনে না যে জমি আমাদের মরার পরে লাগে। বেঁচে থাকবার জন্য তো জমি আমাদের প্রচুর লাগে, কিন্তু মৃত্যুর পরে জমি লাগে সেটা কেউ কেনে না। বাঁচবার জমি তবুও বাবা মায়ের থেকে পাই, বা টাকার বিনিময়ে আমরা কিনতে পারি। দেখুন, মানুষ জন্মালেই মৃত্যু। আমরা ক্ষণিকের অতিথি হয়ে এসেছি, মাত্র দুদিনের জন্য এই মায়ার সংসারে এসেছি। সমনের ডাক পড়লেই আমাদের চলে যেতে হবে। কে কখন আমরা চলে যাব কেউ বলতে পারবো না। আজ নিঃশ্বাস আছে তো কাল আমাদের নিঃশ্বাস নাও থাকতে পারে। কিন্তু একবারও কি ভেবেছেন বাবা, আমরা যে চলে যাব আমাদের সঙ্গে যাবে কে? কে যাবে আমাদের সঙ্গে? আমরা যখন এসেছিলাম তখনও তো আমাদের সাথে কেউ আসেনি, বা যখন আমরা যাব তখন আমাদের সঙ্গে কে যাবে? হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা যখন এসেছিলাম তখন কেউ আসেনি, কিন্তু যখন যাব তখন আমাদের সঙ্গে যাবে। না না, বিষয় বৈভব পুত্র কন্যা পিতা মাতা কেউ যাবে না, শুধু যাবে হরি নাম। না, এই নাম যাবে নাম যাবে প্রাণ যাবে। হরি নাম যাবে এই প্রাণ যাবে। বলি বিষয় বৈভব কেউ যাবে না, হরি নাম যাবে প্রাণ যাবে। এই বিষয় বৈভব পুত্র কন্যা আমাদের সঙ্গে সঙ্গে কেউ হবে না। এই বিষয় বৈভব পুত্র কন্যা সেদিন সব কিছু পড়ে রবে আমাদের সঙ্গে সঙ্গে কেউ হবে না। সেদিন সব কিছু পড়ে রবে আমাদের সঙ্গে সঙ্গী কেউ হবে না। সেদিন সব কিছু পড়ে রবে আমাদের সঙ্গে সঙ্গী কেউ হবে না। সেদিন সব কিছু পড়ে রবে আমাদের সঙ্গে সঙ্গী কেউ যাবে না। সেদিন সব কিছু পড়ে রবে শুধু নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গের সঙ্গে কেউ হবে না। নাম যাবে আর এই প্রাণ যাবে, সঙ্গের সঙ্গে কেউ হবে না। শুধু
পরে আমাদের সঙ্গে আর কেউ যাবে না। এই যে মায়ার সংসারে থেকে যাদেরকে আমরা আপন ভাবছি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বিষয় বৈভব, যা কিছু আমরা আপন ভেবে আঁকড়ে ধরে আছি, সেগুলো কি সত্যি আমাদের? আমাদের কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। মায়ার সংসারে এসেছি, মায়ার খেলা খেলে আবার আমাদের চলে যেতে হবে। তাহলে বাবা, আমাদের সঙ্গের সঙ্গী তো কেউ হবে না, কিন্তু আমরা বেঁচে থাকতে এটা ওটা করি, বড় বড় ফ্ল্যাট কিনি, দোতলা বাড়ি করি, কত কিছু করি না। এই এত জমি জমা, এত সোনা দানা, ব্যাংক ব্যালেন্স সব কিছু করে রেখে যাই। কিন্তু একবার ভাবুন তো, মৃত্যুর পরে আমরা যে দোতলা বাড়ি করে যাচ্ছি, সেই দোতলায় আমাদের আদৌ ঠাঁই হবে তো? মরার পরে সেই দোতলায় আমাদের আর জায়গা হবে না। আমি যে এত টাকা পয়সা খরচ করে আমার ছেলের জন্য দোতলা বাড়ি করেছি, যখন আপনি দিতে পারবেন, দুহাত ভরে যখন আপনি দিতে পারবেন, তখন আপনার ছেলে বলবে, ছেলে বৌমাকে বলবে, ওগো বাবাকে রাখো দোতলায়। আর যখন কিছু দিতে পারবেন না, যখন আপনার সামর্থ্য থাকবে না, তখন ওই আপনার ছেলে, আপনার স্নেহের পুত্র কি বলবে জানেন? আপনার বৌমাকে বলবে, ওগো বাবাকে দোতলায় রেখো না, বাবা বুড়ো হয়েছে, বাবাকে রাখো সিঁড়ির তলা। এই তো আমাদের জগৎ সংসার। নিজের স্ত্রী, যাকে ভালোবেসে বিয়ে করে ঘরে এনেছিলাম, আপনি মৃত্যুর পরে যখন 4 জনা কাঁধে করে বলো হরি হরি বল বলতে বলতে সেই দোতলা থেকে আপনাকে নিয়ে যাবে, তখন আপনার স্ত্রী আপনি চলে যাওয়ার পরে দেবে ছড়াঝাটি, আপনার সঙ্গে যাবে না। যে চিরদিনে আপনার সঙ্গী ছিল, শেষের দিনে সে আপনার সঙ্গে আর যাবে না। দেখুন, মৃত্যুর পরে যে জমি আমরা কিনি না, 4 জনে কাঁধে করে বয়ে আমাদের সেই জমিতেই কিন্তু আগে নিয়ে রাখে। সেই জমিটা আমাদের কারো কেনা নয়। কোথায় সেটা? কোথায় বাবা? সেই কেনা জায়গাটা আমাদের কারো কেনা নয়, কিন্তু সেই জায়গায় হবে আমাদের ঠাঁই। সেই জায়গা হচ্ছে তুলসী তলা। ওই তুলসী একমাত্র আমাদের মরার পরে জায়গা দেয়। শেষের দিনে গোবিন্দ ছাড়া আমাদেরকে ঠাঁই কেউ দেবে না, শুধুমাত্র দেবে ওই তুলসী। কিন্তু আমরা কি করি? আমরা কি করি মা? ভুলেও কোনোদিন তুলসী তলে আমরা প্রণাম করি? ভুলেও কোনোদিন তুলসী তলে আমরা প্রণাম করি না। কোনোদিন তুলসী বৃক্ষে আমরা জল দিই না। তুলসী পাতা গোবিন্দের চরণে বা প্রসাদে আমরা নিবেদন করি না। আমরা অনেকেই আছি যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে লজ্জা পায়। আমরা তুলসীর মালা পড়তে লজ্জা পাই, তিলক ধারণ করতে লজ্জা পাই। আমরা ভাবি লোকে কি বলবে? এখন যদি আমরা তুলসীর মালা গলায় পরি, তিলক ধারণ করি, লোকে আমাদেরকে কি বলবে? ছি ছি করবে। ইস, এই বয়সে তুলসীর মালা পরেছিস, টিটকিরি দেবে। না না, এখন পড়ার দরকার নেই, ওসব বয়স হলে পড়ব। কিন্তু বাবা, কত সময়, কতদিন যখন এ দেহে আমাদের আর শক্তি থাকবে না, তখন যারাই আপনাকে দেখে টিটকিরি কাটবে, তখন কি তারা আপনার পাশে এসে দাঁড়াবে?
কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। শেষের দিনে সেই গোবিন্দ ছাড়া আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। তুলসীর মালা যদি গলায় থাকে তাহলে কি হয়? স্নানের সময় সেই তুলসী মালা যদি গলায় থাকে, স্নান করার সময় তুলসী ধৌত জল সর্ব অঙ্গে পড়ে আর সর্ব অঙ্গ বিশুদ্ধ হয়ে যায়, কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ তৈরি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আমি বহু জায়গায় তো কীর্তন করতে গেছি, কিন্তু আমি আপনাদের এই মেদিনীপুরে এসে দেখলাম যে তুলসীকে আপনারা এত ভক্তি করেন, এত শ্রদ্ধা করেন। এটা দেখে আমার খুব ভালো লাগে। কেন জানেন? তুলসীকে শ্রদ্ধা করা উচিত, ভক্তি করা উচিত, কারণ সেই হচ্ছে ভক্তি রানী, ভক্তির দেবী। তার কাছে কৃষ্ণ ভক্তি চাইলে সে কৃষ্ণ ভক্তি আমাদের দান করবে। তুলসীকে অবশ্যই মানা উচিত। তুলসীর মালা কণ্ঠে থাকলে শরীর ও মন সুস্থ থাকে। আমাদের শরীরে তুলসীর মালা যদি আমাদের কণ্ঠে থাকে তাহলে আমাদের সমনেরও ভয় থাকে না, কোনো কিছুরই ভয় থাকে না। তুলসী যে বাড়িতে থাকবে, তুলসী বৃক্ষ, সেই বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, সাক্ষাৎ মহাতীর্থ হচ্ছে সেই বাড়ি। কারণ তুলসীর আরেক নাম হচ্ছে বৃন্দা। তুলসী গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়ি কি? বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, এতদিন যা গেছে গেছে, যে সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আর যে কটা সময় আছে, বা আমরা আর কটা দিনই বা বাঁচবো, যে কটা দিন বাঁচবো সবাই তুলসীরে হে বৃন্দা দেবী আমায় কৃপা করো বলে সবাই তুলসীরে। তাই আজ আমরা সকলে কীর্তন আসরে, হরিবাসরে এসেছি। আমাদের কলিযুগের পরম পিতা হচ্ছে আমাদের গৌর হরি। গৌর হরির চরণে আমাদের সকলের স্মরণে নেওয়া উচিত। তাই আজ পতিত পাবন গৌর হরি, পতিত পাবন অবতারের সার তিনি কি করলেন না? শ্রী গুরু গৌরাঙ্গ আমার অবতারের সার, শ্রী গুরু গৌরাঙ্গ অবতারের জীবের তরালো সংসার দিয়া সকল তরালো সংসার আমাদের পরপারে রে তো আমাদের পরপারে এই তো সম্ভব আমাদের পরপারে রে তো
আমাদের পরপারের এই তো সম্ভব। মধুরে হরি নাম, এই হরি নাম সংকীর্তন পরপারে এই তো সম্ভব। মধুরে হরি নাম সংকীর্তন। সবাই বাহু তুলে হরি বলো, এই তো সম্ভব। মধুরে হরে বলো, পরপারে এই তো সম্ভব। সবাই বাহু তুলে হরে বলো, আমাদের পরপারে এই তো সম্ভব। সবাই বাহু তুলে হরে বলো, পরপারে এই তো সম্ভব। সবাই বাহু তুলে হরে বলো, পরপারে এই তো সম্ভব। পরপারে এই তো সম্ভব। তরালো সংসার জীবে, তরালো সংসার। শ্রী গুরু গৌরাঙ্গ আমার অবতারের সার। মাগো, প্রতি যুগে যুগেই আমরা অবতার পেয়েছি। কেমন? বিষ্ণু অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, আর কলিযুগে গৌর অবতার। অবতারের সারে গোড়া অবতার। যতজন অবতার এসেছেন আমার গৌর হরি, একমাত্র আমার গৌর হরি এসেছেন ভক্ত রূপে। কিন্তু অন্যান্য যুগের ভগবান ছিলেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তার তো কোনো অভাব ছিল না। ছিল কি বাবা? যুগে যুগে ভগবানের কি কোনো অভাব থাকতে পারে? যিনি আমাদের সমস্ত বিশ্বের মালিক, পৃথিবীর যিনি মালিক, স্রষ্টা, যিনি আমাদেরকে সমস্ত কিছু দান করেন, তার আবার কিসের অভাব থাকতে পারে বাবা? তার তো কোনো অভাব নেই। কিন্তু আমার গৌর হরি কলিযুগে এসেছেন ভক্ত রূপে, নরদেহ আশ্রয় করে, শচীর দুলাল রূপে তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্যই তিনি নরদেহ আশ্রয় করেছেন। শুধু তাই নয়, তিনি নিজে ভগবান হয়ে ধুলায় গড়া করে দিয়ে তিনি নাম প্রচার করেছেন। আজ আমরা এই হরি নাম পেলাম কোত্থেকে? আজ এই কীর্তনকে আমরা পেলাম কোত্থেকে? বাবা, এই যে কীর্তন, সুধা মাখা নাম, মধু মাখা হরি নাম সংকীর্তন, আজ এখানে বসে বসে আমরা যে কীর্তন শ্রবণ করছি, এই কীর্তন শ্রবণ করবার মতো সৌভাগ্য আমাদের ছিল না। আমি যে আসরে উঠে কীর্তন গাইছি, গাইবার মতো সৌভাগ্য আমার ছিল না। আজ কৃপা করে নিত্যানন্দ প্রভু আমার গৌর হরি এসেছিলেন, তারা হরি নাম এনেছিলেন বলি আজ আমরা পেলাম। শুধু তারা হরি নাম আনেনি যে তোমরা হরি নাম করো, হরি নাম করো। তিনি হরি নামটা কেন আনলেন? হরি নাম, এই নাম, হরি নাম করলে জীব এই কলির কলুষতা থেকে মুক্তি পাবে, জীবের সমস্ত পাপ নাশ হবে। যতক্ষণ আপনি মুখে হরিনাম করবেন তত সময় পর্যন্ত আপনার দেহ থেকে ধীরে 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 পাপ বিনষ্ট হতে থাকবে। এই কলিযুগে এত পাপাচার চলছে, এত পাপ এই কলিযুগে। এই পাপ থেকে এই কলিযুগ কি করে বিনষ্ট হবে জানেন? প্রত্যেকটা জীবের মধ্যে এত যে পাপ করছে, এত অনাচার করছি আমরা, কি করে এই পাপ থেকে মুক্তি পাবো? না, এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম। আমরা এই কলিযুগের এই পাপ থেকে একমাত্র মুক্তি পেতে পারি মহামন্ত্র জপ করে। সেই মহামন্ত্র কি মা? মহামন্ত্র কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর,
মহাপ্রভু আমাদের জন্য এনেছেন মহামন্ত্র, নিজেই বলেছেন ওহে জীব, এই কলি যে পাপে আচ্ছন্ন, তাই কলিযুগের এই পাপ থেকে মুক্তি পেতে হলে তোমরা মহামন্ত্র নাম জপ করো। কারণ এই যে মহামন্ত্র, এই মন্ত্রই হচ্ছে সমস্ত মন্ত্রের থেকে শ্রেষ্ঠ। মহামন্ত্র জপ করলে তার আর কোনো কিছুই লাগবে না, সে অনায়াসেই হরির শ্রী চরণ লাভ করতে পারবে। অবতারের সার গোড়া অবতার শ্রী গুরু গৌরাঙ্গ, নাম প্রেমে দিয়া সকল তরালো সংসার, আমাদের পরপারের এই তো সম্বল। একজন ভাগবত পাঠ করছে মা, এমন সময় একজন ভক্ত বলে উঠলেন, বৈষ্ণব তুমি যে বলছো হরিনাম করতে হরিনাম করতে, তা আমার তো কোনো মতেই হরিনামে রুচি হয় না, এখন আমি কি করব আমাকে বলে দাও। এত হরিনাম করছি, এত কীর্তন শুনি, তাও তো হরিনামে রুচি হয় না। তা বৈষ্ণব যিনি পাঠ করছিলেন উনি বললেন, হবে বাবা হবে, একটু আচার খাও, হ্যাঁ তাহলেই হবে হরিনামে রুচি। বলছে আচার? সে আর বলতে, এ জীবনে আমি বহু আচার খেয়েছি, কিন্তু তাও তো কোনো মতেই হরিনামে রুচি হয় না। বলছে আচার খেয়েছো? কি আচার খেয়েছো? বলছে ওই তো, ওই যে আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যে ভ্যানে করে নিয়ে যায়, ঘন্টা বাজাতে বাজাতে আমের আচার, তেঁতুলের আচার, আদার আচার, লঙ্কার আচার, চালতার আচার, এইসব আচার খেয়েছি। বৈষ্ণব তখন হেসে হেসে বলছে, ও বাবা তুমি এসব কি আচারের কথা বলছো? আমের আচার, তেঁতুলের আচারে কোনোদিন হরিনামে রুচি হয়? হয় কি বাবা? কোনোদিন হয় না। বলছে তাহলে আচার আমি কোথায় পাবো? কোন আচার খেলে হরিনামে রুচি হবে? বৈষ্ণব বলছে আছে, আচার আছে, তোমাকে সেই আচার গ্রহণ করতে হবে। তুমি যদি সেই আচার গ্রহণ করো তাহলে তোমার নামে রুচি হবে। সেই আচার কি আচার? না, আগে বৈষ্ণব আচার গ্রহণ করো, বৈষ্ণব আচার গ্রহণ করো, আগে বৈষ্ণব আচার গ্রহণ করো, বৈষ্ণব আচার গ্রহণ করো, বলি তাহলে নামে রুচি হবে। বৈষ্ণব আচার গ্রহণ করো, হলে নামে রুচি হবে। বলি শ্রী গুরু করুণা নিয়ে হরি বৈষ্ণব আচার গ্রহণ করো, করুণা নিয়ে তাহলে নামে রুচি হবে। আগে বৈষ্ণব আচার গ্রহণ করো। ভক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? সর্বদাই কৃষ্ণ নাম করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, তবেই তো আমরা ভক্ত হতে পারবো। বৈষ্ণব সদাচার আগে থাকতে হবে। তাই পদকবি লীলা দর্শন করে বলছেন, কি বলছেন? না, এই দিনহীনে উদ্ধার করে দেখা নিজ বল, দিনহীনে উদ্ধার করে দেখা নিজ বল, উদ্ধার করে দেখাও নিজ বল। রাধা মোহন যশ গায় ভুবন সকল, রাধা মোহন যশ গায় ভুবন সকল। রাধা মোহন যশ গায় ভুবন সকল, রাধা মোহন যশ গায় ভুবন সকল। সবাই তোরে গেল, তোরে গেল, সবাই তোরে গেল, সবাই তোরে গেল, একাই আমি পতিত রইলাম, সবাই তোরে গেল, বলি একাই আমি পথিক রইলাম। বলি রাধা মোহন কেঁদে বলে, একাই আমি পতিত, বিদায় মোহন কেঁদে বলে, একাই আমি পতিত, রাধা মোহন কেঁদে বলে, একাই আমি পতিত, বলি রাধা মোহন কেঁদে বলে, একাই আমি পতিত। তোরে গেল, তোরে গেল, এই রাধা মোহনে যশোদে ভুবনে, এ
ত্রিভুবনে ও গায় রে রাধম হন যশ ত্রিভুবনে আর ত্রিভুবনে গায় হে রাধম తక్రంతా కటకడగన దిగువగడగదింతా గ్రదిం గ్రదిం గ్రదింతా కొత గ్రదిం గ్రదింతా తెగదల క్రూడు దగిన జాగి క్రూడు దగిన జాగి తక్రంతా కటకడగన దిగువగడగదింతా గ్రదిం గ్రదిం గ్రదింతా కొత గ్రదిం గ్రదింతా తెగదల క్రూడు దగిన జాగి క్రూడు దగిన జాగి జతిరి కతకి జతిరి కతకి జతిరి కతకి జతిరి నగ 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 జతిరి జతిరి తిట కతగిరి జాకత్ జతిరి జతిరి తిట కతగిరి జాకత్ జతిరి జతిరి తిట కతగిరి కత్ జతిరి కతకి జతిరి కతకి జతిరి కతకి జతిరి నగ 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 జతిరి జతిరి తిట కతగిరి జాకత్ జతిరి జతిరి తిట కతగిరి జాకత్ జతిరి జతిరి కొత్త గిన్నె కొత్త గిన్నె కొత్త గిన్నె కొత్త గిన్నె కొత్త గిన్నె తగ తుమ్ తుమ్ గ్రదిం దగిన జా హవాయి తగ తుమ్ తుమ్ గ్రదిం దగిన జా తగ తుమ్ గ్రదిం కొత్త గిన్నె కొత్త గిన్నె కొత్త గిన్నె కొత్త గిన్నె గిన్నె కొత్త తగ తుమ్ గ్రదిం దగిన జా హవాయి తగ తుమ్ గ్రదిం దగిన జా తగ తుమ్ గ్రదిం దగిన রাধামোহন যশ ত্রিভুবনে রাধামোহন জয়নিতাই জয় গৌর। প্রেম প্রেমানন্দে নিতাই গৌরে হরে হরে জয় রাধে। নবদ্বীপ মাঝে একি গৌরাঙ্গ লীলা, এক লীলা রে নিতাই গৌর হরি লীলা লীলা রে যাই রে লীলা বলিহারি বলিহারি যায় মাঝে একে গৌরাঙ্গ লীলা জয় জয় রে লীলা বলি হরে বলি হরে নিতাই গৌর হরি বল। হরি বল উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সেই সাথে এখানে আছেন মা মনসা, মা মনসার চরণে শতকোটি প্রণাম এবং আপনাদের মতো গৌর ভক্তমণ্ডলী এবং সাধু গুরু বৈষ্ণব যারা আছে সকলের শ্রী চরণে শত শত কোটি দণ্ডবত জানিয়ে শুরু করছি আজকের পরম প্রেমময় মাধুর্যময় শ্রী শ্রী পদাবলী কীর্তন। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ, তাই কীর্তনের মধ্যে কীর্তন পরিবেশনে
আমার যদি কোনো ত্রুটি হয় আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই ত্রুটি হতে পারে ভাষা, গান, জ্ঞান, সুর ও তালে। যদি কোনো ত্রুটি হয় সকলে আমাকে